হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে যেহেতু শনিবার তাই স্ট্যাটিক জিকের ক্লাস হবে এবং এটা আমাদের সেট নাম্বার 21। প্রত্যেক শনিবারে তোমাদের এইভাবে আমি 60টা করে এমসিকিউ করাই, একদম বাছাই করা। সপ্তাহে একটাই ক্লাস হয় যাতে খুব গুরুত্ব দেওয়া হয় এই ক্লাসটার উপর, এবং তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, রেলওয়ে সবার জন্যই কিন্তু স্ট্যাটিক জিকের ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তো আজকের 7টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো উত্তর করতে পারছো শেষকালে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ফিডব্যাকটা খুবই জরুরি, কেননা এই প্রশ্নের সিলেকশনগুলো সেরকমভাবেই আমি করি। আর আমাদের যে কোনো পিডিএফ তোমরা কালেক্ট করতে চাইলে বা যে কোনো কোর্সে জয়েন করতে চাইলে যে কোনো ভিডিও টাইটেলের উপর তোমরা ক্লিক করলে মোর অপশনটা পাবে, আর মোর ক্লিক করলেই তোমাদের কাছে দেখবে লিঙ্কগুলো চলে আসছে। ওখান থেকে তোমরা আমাদের অ্যাপটাও ডাউনলোড করতে পারো, প্লাস পিডিএফ কোর্সে সেগুলোতেও জয়েন করতে পারো। আজকে তোমাদের এই ক্লাসটার পর সন্ধ্যাবেলা 6টায় নলেজ অ্যাকাউন্টে রয়েছে 200 জিকে ম্যারাথনের ক্লাস, যার লিঙ্ক আমি তোমাদের টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে জয়েন করে নিও সবাই। পরিবর্তন ব্যাচ করছে, এই অফারটা রবিবার পর্যন্ত থাকছে, অর্থাৎ আগামীকাল পর্যন্ত থাকছে। তোমরা যদি জয়েন করতে চাও তাহলে আজ বা কালকের মধ্যে জয়েন করে নিও। ডিটেলসে কিছু জানার বা মানে ডিটেলসে কিছু যদি জানতে চাও সেক্ষেত্রে 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর এই অফারটাও তোমাদের রবিবারে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তো এই নাম্বারে যোগাযোগ করে নাও এখনো যে স্পেশাল অফারটা চলছে সেটাকে অ্যাভেল করার জন্য। চলো ফার্স্ট কোশ্চেন আজকে কি আছে দেখো। প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছিলেন? প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছে? আরতি সাহা। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? পুলিৎজার পুরস্কার, ধর্মে অগ্রগতি। মূল মধ্যরেখা আফ্রিকার কোন দেশের মধ্যে দিয়ে যায় না? মরক্কো। বাংলাদেশের জাতীয় পতাকাটি কে ডিজাইন করেছিলেন? কামরুল হাসান। কোন রাজ্যে প্যাং ল্যাপসোল উৎসব পালিত হয়? সিকিম। এর মধ্যে কোন শহরটি ভারতের মিলেনিয়াম সিটি বা মিলেনিয়াম সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত? গুরগাঁও। পথের পাঁচালী উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি? অপু। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ কে? পিটি উষা। শ্রীলঙ্কা থেকে ভারতকে আলাদা করার ভৌগোলিক বৈশিষ্ট্যটি চিহ্নিত করুন। এখানে তোমাদের প্রশ্নতে বলেছে, তো শ্রীলঙ্কা থেকে ভারতকে আলাদা করেছে কোনটা? মান্নার উপসাগর। তারপরে ভারতীয় মহিলা হিসাবে প্রথম কে প্যারা অলিম্পিকে মেডেল জিতেছেন? প্যারা অলিম্পিকে মেডেল জিতেছেন দীপা মালিক। রাজর্ষি উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি? গোবিন্দ। পিওর ব্যাংকিং নাথিং এলস নিচের কোন ব্যাংকের ট্যাগলাইন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? কামাখ্যা মন্দির। নিম্নের কোন গুহা স্থাপত্য বিহারে অবস্থিত নয়? অজন্তা গুহা। সাতগর্ভ সম্রাট অশোক আজীবক সন্ন্যাসীদের জন্য নির্মাণ করেছিলেন। বারাবর গুহা মৌর্য যুগে নির্মিত হয়। নাগার্জুনী গুহা মৌর্য যুগে নির্মিত হয়। তারপরে ইফকোর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড। সেতার কোথায় উদ্ভাবিত হয়েছিল? ভারতে। পান্দোহ ড্যাম কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ। কিউবার রাজধানী কি? হাভানা। লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত? বারাণসী। বায়ু দ্বারা পরাগ সংযোগকে কি বলা হয়?
অ্যানিমোফিলি। মঙ্গলযান লঞ্চ হয়েছিল কোথা থেকে? শ্রীহরিকোটা। ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? লখনৌ। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত? নয়াদিল্লি। ওয়ানকোবেরি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। মহারানা প্রতাপ বিমানবন্দর কোন শহরে অবস্থিত? উদয়পুর। জর্ডান স্পিথ নিচের কোন খেলার সাথে যুক্ত? জর্ডান স্পিথ ইনি গলফ খেলার সাথে যুক্ত। ইনি আমেরিকান একজন পেশাদার গলফার। চন্দ্রশেখরন নায়ার স্টেডিয়াম কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরম। নিম্নের কোনটি মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসের একটি গণিতের বই? লীলাবতী। কোলি নৃত্য কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? মহারাষ্ট্র। নাভেগাঁও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। রেণুকা সাগর বাঁধ কোথায় অবস্থিত? কর্ণাটক। ছাপ্পাক ছবিতে অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন কে? দীপিকা পাড়ুকোন। এটা মেঘনা গুলজার পরিচালিত এবং দীপিকা পাড়ুকোন অভিনীত একটা ছবি ছাপ্পাক। অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া লক্ষ্মী আগরওয়ালের জীবনের উপর ভিত্তি করে তৈরি। তারপরে খান্দেরি ক্রিকেট স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? খান্দেরি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে কোথায়? গুজরাটে। পান সিং তোমার ছবিতে পান সিং তোমারের চরিত্রে অভিনয় করেছেন কে? ইরফান খান। কোন রাজ্যে কোন রাজ্য মানে এই তোমার ছবট উৎসবটা কোথায় পালিত হয়? গোয়ায়। কনক দুর্গা আম্মাবাড়ি মন্দির কোথায় অবস্থিত? বিজয়ওয়াড়া। বেইরুট নিচের কোন দেশের রাজধানী শহর? লেবানন। অ্যাডভান্সড নিউমেরিক্যাল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস গ্রুপ অনুরাগ কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। অ্যাডভান্সড নিউমেরিক্যাল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস গ্রুপ এটা হচ্ছে কাঞ্চনবাগ হায়দ্রাবাদে অবস্থিত প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার একটা পরীক্ষাগার। কোঝিকোড়ে আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? কেরালা। সিংহি ছাম লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের? সিকিম। ভারতের কোন রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্র কলিউড নামে পরিচিত? তামিলনাড়ু। তামিল চলচ্চিত্র দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাই ভিত্তিক তামিলভাষী চলচ্চিত্র নির্মাণ শিল্প। এই শিল্পের মূল কেন্দ্র চেন্নাইয়ের কোডাম্বাক্কম অঞ্চল। এই কারণে সাধারণভাবে এই চলচ্চিত্র শিল্পকে বলিউড নামে অভিহিত করা হয়, যেটা কোডাম্বাক্কম ও হলিউড শব্দ দুটির মিশ্রণ। ঠাকরে ছবিতে বাল ঠাকরের চরিত্রে অভিনয় করেছেন কে? নওয়াজুদ্দিন সিদ্দিকী। এই ঠাকরে অভিজিৎ পানসে পরিচালিত এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত একটা ছবি। শিবসেনা রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরের জীবনের উপর ভিত্তি করে একটা বায়োপিক। কোন রাজ্যে বিহুলা উৎসব পালিত হয়? বিহার। নতুন দিল্লি শহরের স্থাপত্যকার কে ছিলেন? স্যার এডউইন লুটিয়েন্স। কোন রাজ্যে পিঞ্জর হেরিটেজ উৎসব পালিত হয়? হরিয়ানা।
ভারতের কোন রাজ্যে গ্র্যান্ড অ্যানিকট বাঁধ অবস্থিত? তামিলনাড়ু। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ফ্রেঞ্চ রিভিয়েরা অব দ্য ইস্ট নামে পরিচিত? পুদুচেরি। নিম্নের কোন দেশের জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই? স্পেন। পৃথিবীর 4টি দেশের জাতীয় সঙ্গীত এমনই যেগুলোর কোনো কথা নেই, শুধু সুর রয়েছে, আর সেসব সুর তৈরি করা হয়েছে দেশীয় সব বাদ্যযন্ত্র দিয়ে। দেশগুলো হচ্ছে স্পেন, সান মারিনো, কাসোভো এবং বসনিয়া হার্জেগোভিনা। স্পেনের জাতীয় সঙ্গীত মার্সারিয়েল নামে বহু পরিচিত। ধারণা করা হয় বর্তমান জার্মানির অন্তর্গত প্রাশিয়ার রাজ্যের রাজা ফ্রেডরিক দ্বিতীয় এই সঙ্গীতটির রচয়িতা। কোন রাজ্য দিয়ে চেনাব, রাবি, বিয়াস এবং সুতলেজ নদীগুলো প্রবাহিত হয়? হিমাচল প্রদেশ। খোর কোন রাজ্যের লোকনৃত্য? হরিয়ানা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাব কোথায় অবস্থিত? পাটান, গুজরাটের। 2022 সালে পশ্চিমবঙ্গে যে প্রবল ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল তার নাম ছিল ঘূর্ণিঝড় অশনি। নিম্নোক্ত কোন দেশগুলি G7 এর অন্তর্ভুক্ত? কানাডা, ফ্রান্স, জার্মানি আর ইটালি। G7 এর অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাঙ্গোলার রাজধানী শহর কি? লুয়ান্ডা। কেন বেতোয়া ক্যানেল কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে গেছে? পান্না জাতীয় উদ্যান। চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়াম নিচের কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানা। অ্যান্টিগুয়া এবং বারবুডার মুদ্রা কি? ডলার। এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্য। বিশালপুর বাঁধ ড্যাশে অবস্থিত? রাজস্থান। এটা ভারতের রাজস্থানের টং জেলার বিশালপুরের কাছে বাঞ্চ নদীর উপর একটা অভিকর্ষ মানে গ্র্যাভিটি ড্যাম আর কি। ডাবলিম এয়ারপোর্টটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? গোয়াতে রয়েছে। তো এগুলো ছিল তোমাদের আজকের 7টা স্ট্র্যাটেজিকে। আমাকে ফিডব্যাক সবাই অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমরা ভিডিও টাইটেলের উপর ক্লিক করে মোড়ে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে তোমাদের পিডিএফ, কোর্সেস, অ্যাপ সমস্ত লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নিও। আজকে এর পরে ক্লাস রয়েছে সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের 200 জিকে ম্যারাথন। আমি ক্লাসের লিঙ্ক টেলিগ্রামে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করে দিচ্ছি, ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।